দাঁড়িয়েছিলেন আবু জেহেল এমনি করে নবীজির ডান পাখনাখানাকে ধরলো, নবীজির ডান পাখনাখানাকে ধরে সাতটা মেরে আমার নবীকে পিছন দিয়ে বসিয়ে দেওয়া হলো। বাবারা আমার নবীর চোখের জল যেন থামে না। মা আমি বগলের ব্যথা নিয়ে, আমি পাখনার ব্যথা নিয়ে বরদাস্ত করতে পারি না। নবী কান্না করে, মা গো খুব লাগছে। আবু জেহেল বলছে কি হয়েছে তোমার, ঘোড়াতে বসো। নবী আমার চুপ হয়ে গেছে। ইয়াতিম নবী, মা নেই বাপ নেই, চুপ হয়ে গেছে। একটু জোরে যদি কথা বলে তো মেরে দেবে। পাখনাই ব্যথা হয়ে গেছে। উম্মে ঈমান বলছে আবু জেহেল তুই আমার ছেলেকে কষ্ট দিলি, আল্লাহ তোকে মাফ করবে না। আমার ছেলেকে নিয়ে যাস না, আমার আব্দুল্লাহর কলেজার টুকরা আমেনার লালকে তুই নিয়ে যাস না। এখন টাটকা আমার মুস্তাফা, আমার মুহাম্মাদের ভিতর ভেসে আছে। মা নাই, ছেলে চলে গেছে, কেউ বাড়িতে নেই। নবী আবার কাঁদতে কাঁদতে ব্যথার জন্য থাকতে পারছে না। আল্লাহ রাসূল ব্যথা নিয়ে যেন কাতর হয়ে গেছে। এমনি করে বারবার করে শিশু ছেলে তো লাড়ছে, সহ্য করতে পারে না। আল্লাহ সবর দিও মাওলা, ছেলেকে আমাকে নিয়ে যাবে, ছাড়বে না। ঘোড়াকে বলছে এই ঘোড়া আগে বাড়, চল চল বাড়ি চল। আবু জেহেলের ঘোড়ার আগে বাড়ে না। এই ঘোড়া চাবুকের মারবে, চাবুক মারতে লাগলো, ঘোড়ার আগে বাড়ে না। ও মায়েরা বেটিরা, নবীর মোহাব্বত কাকে বলে শিখে নেন ঘোড়ার কাছে। আগে কেন বাড়িস না, আগে কেন চলিস না। আবু জেহেল নেমে যেন ঘোড়াকে এবার আদর করতে লাগলো। ঘোড়া রে চল চল, ঘোড়া আগে বাড়। হঠাৎ করে দেখে ঘোড়ার চোখ দিয়ে ঝরঝর করে নবীর কাঁদনে গা, আবার নবীর কাঁদনে ঘোড়ার কাঁদন থামতে পারে। আবু জেহেল রে আবার নবীকে কষ্ট দিলে রে আবু জেহেল, আবার মুস্তাফাকে আঘাত দিয়েছ, আবার দয়াল নবীকে আঘাত দিয়েছ। এ আবু জেহেল, নবী যে নবী নবীদের সর্দার হবে তাকে আঘাত দিয়েছ। বাবারা আমার নবী এবার পিছনে বসে আছে, আবু জেহেল লাগাম ধরে টানে, আগে বাড়ে না। এবার ঘোড়া আগে বাড়ে না। আওয়াজ এসে গেছে, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে আগে না বসাবে, আগে যতক্ষণ না বসাবে মুহাম্মদ আগে না বসাবে, ঘোড়া আগে বাড়বে না। উম্মে ঈমান বলছে আমার ছেলেকে যতক্ষণ আগে না বসাবে তোর পিছনে আমার ছেলে থাকবে না। আগে বসাও, ঘোড়া অটোমেটিক বেড়ে যাবে। এই উম্মে ঈমান বড় 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 কথা বলছিস, তোর ছেলের তোর এই ছেলের এত বড় পাওয়া, দেখি তাহলে তাই করে। দয়ার নবী মায়ার নবীকে এবার আবু জেহেল বাম হাত ধরলো, বাম হাত ধরে আর এমনি করে 5-7টা বের আগা দিকে বসিয়ে দিয়েছে। যেমনি আগে বসিয়েছে
আমার নবীর বাম হাতে ব্যথা হয়ে গেল। আব্বারা এত দুষ্ট ছিল আবু জেহেল, এত বদমাশ ছিল, নবীকে কষ্ট ছাড়া কোনো সময় দিত না, নবীকে আঘাত ছাড়া কোনো সময় ভালো জবান দিত না। আব্বারা এবার সময় যেতে লাগলো, আমার উম্মে আইমান বলে না এবার তুই ঘোড়ার লাগামকে টান, ঘোড়ার লাগাম আর টানতে হয় না, ঘোড়া আপনা মনে পালাই। ঘোড়াকে আবু জেহেল নিচে নেমে এমন করে পিটানি দিল, তুই ছেলের জন্য আগে বাড়লি, তোকে খিলাচ্ছি আমি, পিলাচ্ছি আমি, আর এই ছেলেকে আগে করলাম আর তুই বাড়লি। ঘোড়া বলছে যত মার, আমার মুস্তাফাকে কষ্ট দিতে যদি চাইস তাহলে আমাদেরকে কোনোদিন তুই পাবি না। যাই হোক বাবা, নবীজির মা জগৎ থেকে বিদায় নিলেন। এই নবীর জীবনে শুনছে যেমন তেমন নবী ছিলেন রে বাবা। জালালপুরের মুসলমান নবীকে ভালোবাসতে শিখুন। নবী আমার দয়ার নবী। ও মুসলমান, যখন বইগুলো পড়ি আমাদের চোখের জল থামা যায় না। ও বাবা, ও মুসলমান, একদিনকার ঘটনা, আমি বাড়িতে ছিলাম। এটা তো নবীর ইতিহাস, এটা কার জীবনী? নবীর জীবনী। ও মায়েরা, বেটিরা, আমি একদিন বাড়িতে ছিলাম আর বাগানে কিন্তু বইটা পড়ছি। কোন বই পড়ছি? কোন বই? জীবনীর বই পড়ছি। কোন জীবনী? হাসান হোসেনের জীবনী। এ মুসলমান, আল্লাহ যার ভিতরে রহম করে, আল্লাহ বলে মাল্লাম ইয়ারহামাল্লাহ, মাল্লাম ইয়ারহামাল্লাহ, লাম ইয়ারহামাল্লাহ মাল্লাম ইয়ারহামাল্লাহ। যাই হোক, এইভাবে একটা হাদিস আছে যে যা যে মানুষের প্রতি রহম করে না আল্লাহ তার প্রতি রহম করে না। হাদিস শরীফে আছে। আব্বাজি বাগানে বসে বসে বইটা পড়তে লাগলাম। বইটা কিন্তু নবীজির নাতি ইমাম হাসান হোসেনের পড়ছিলাম। হায় রে, ইমাম হাসানের কষ্ট কি বলবো। এবার পড়তে পড়তে জানেন কি হয়েছিল? আমি কিন্তু বাগানে বেহুশ হয়ে গেছিলাম কাঁদতে কাঁদতে। আমি তো আপনাদেরকে বাংলাতে বলছি, কিন্তু লেখা আছে উর্দুতে। তো উর্দুতে বইগুলো যখন পড়লাম, পড়ছি আর চোখে জল পড়ছে, পড়তে 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 আমার সিনা ভিজে গেছে। কার জীবনী? হাসান হোসেনের জীবনীতে। কষ্ট শেষ নাই, বিশাল কষ্ট। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে, আমি আপনাদের জালালপুরের আমার বাবুজি ভাইয়েরা, মা বোনদেরকে আমি একবার হাসান হোসেনের জীবনী শোনাবো ইনশাআল্লাহ। বাবুজি ভাইয়েরা আমার, কি বলবো, তো দয়ার নবীর ইতিহাস, কষ্টের ইতিহাস। চলে গেল, মা বাপ বাড়িতে প্রবেশ করবে, বাড়িতে প্রবেশ করতে যাবে, আর আব্দুল মুত্তালিব বয়স্ক বাবু এবার কিন্তু গেটের মধ্যে বসে আছে। এই আমেনা আসছে, এই আমেনা আসছে, এই আমেনা আসছে, এই যে আমার আমেনা আসবে। মানে আমেনা ছাড়া তার কাছে কিছু ছিল না। চলে এসেছে। এটা কে আসছে? এই আবু তালিব, জি আব্বা, বেরিয়ে আইতে রে। এটা কি আমার পোতা আসছে? দেখতো চেহারাটা যেন লাইট মারছে। হ্যাঁ আব্বা, আপনার আব্দুল্লাহর বেটা, এটা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আসিফ আব্বা, এটা তো। হ্যাঁ, আমার পোতা চলে এলো, লেট করে দিল। এক সপ্তাহ ছুটি দিয়েছিলাম পাগলকে, মায়ের বাপের বাড়ি যেতে পেয়েছে, 1 মাস থেকে গেছে। তো দেখতো একবার আগে যে নিয়ে আই, তোদেরকে নিয়ে যা, আমার পোতাকে আগে নিয়ে আই। দাদুর কাছে গেছেন, দাদুকে দাদু 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 কি হলো ভাই? মোহাম্মদ কাছে গেল, কি হলো ভাই? দাদুর বুকে সেটে গেছে আমার নবী। দাদু গো, দাদু। হ্যাঁ বল ভাই বল, কাঁদছিস কেন? তুই কাঁদছিস তো আকাশের চাঁদ কাঁদছে, তুই কাঁদছিস তো সারা জগতের গাছপালা কাঁদছে। বল ভাই বল, কি হলো? বলে দাদু মা নেই।
মা কোথায় কোথায় রেখেলে মাকে? ও মাইমা জি আব্বা। আবে না কই আব্বা আপনি যা বলেছিলেন আব্বা সব সঠিক হয়ে গেছে আব্বা। বলে কেন? বলে আব্বা গো আপনি বলেছিলেন আমেনা বেটি তোমাকে এই জন্য ছুটি দিনা যাকে দিল থেকে ভালোবাসি বেটি সে আমার বুকে আর লাগে না। বলে চাচাজি আপনার আমেনার নাই গো আব্বা, আপনার আমেনা মাকামে আবাদে শুইয়া। পোদাকে বুকে জড়িয়ে ভাই মাকে তুমি হারিয়ে চলে এসেছো। হায়রে হবে না এ জালালপুরের বাবা ও বেদিরা কেমন করে আমেনাকে ভুলা যাবে? কারণ আমেনা ওই মেয়েটার নাম। একবার একটা রাস্তাতে যেন একটা সোনা পড়েছিল, সোনার ভীমা পড়ে পেয়েছিল আমেনা। ওই আমেনাকে কেমন করে ভুলবেন মা? ও বেদিরা জালালপুরের মায়েরা বেদিরা আমার ওই মেয়েটাকে নবীজির মাকে কেমন করে ভুলবেন? সোনার ভীমা পড়ে পেয়েছে আর আমেনা আর সোনার ভীমাটাকে একবার উঠাবে একবার রাখবে, একবার উঠাচ্ছে একবার রাখছে। তো তার সঙ্গীরা বলছে আমেনা সোনাটাকে পেয়েছো তো এরকম কেন করছো? নিয়ে নাও চলো পুতলা কিনবো, বাজারে গিয়ে পুতলা কিনবো। নবীজির মা কি বলেছিলেন জানেন? ও মায়েরা এখনকার কোন মহিলা যদি একটা ছোট্ট করে কোন সোনার মতন কোন এইগুলো সোনার কালারের যদি কোন রাস্তাতে পড়ে যায় ওকে 10 বার চেক করবে। আর আমার নবীর মা আর যদি কোন মতন পেনে যে সোনা আছে হাইরে বগলে তলে থেঁচা পালাইবে ওই সোনার দোকান। দেখো তো জি কিসের আছে, সোনার আছে না এমনি আছে? আল্লাহর নবীর মাকে কেমন করে ভোলা যাবে বাবা? সোনার ভীমাটা পড়ে পেয়েছিলেন আমেনা। এবার মনে মনে বললেন আমি যদি সোনাটাকে উঠিয়ে নিই, যেই মানুষটার সোনা হারিয়েছে আর উনি খুঁজতে আসবেন পাবেন না, রাস্তাতে পরিশান হয়ে যাবে। যেই জায়গার সোনা সেই জায়গাতেই থেকে যাক। একবার মনে করলেন আমেনা যে যদি আমি সোনাটাকে না উঠাই অন্য কোনো মানুষ যদি উঠিয়ে নিয়ে চলে যায়, যেই লোকটার সোনা হারিয়েছে সেই আর কাঁদতে কাঁদতে জীবন যাবে। নবীজির মা তখন কিন্তু নবীর মা আব্দুল্লাহর সঙ্গে বিয়ে হয়নি, এই জন্য তো নবীর মা আমেনাকে আল্লাহ নবীজির মা বানিয়েছে বাবা। মক্কা নগরে এরকম কোন মহিলা ছিল না এরকম ব্যবহার শিষ্টাচার আখলাক সুন্দর নবীর মায়ের। আমার দেশের মা মা আমেনা এবার মনে মনে চিন্তা করলেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই সোনাটা যার হারিয়েছে আমি তাকে খুঁজে না দেব গো আল্লাহ, আমি বাড়ি গিয়ে দানা পানি খাবো না। এই মেয়ে আমেনা এই বাবা ওই মেয়েকে কি ভোলা যাবে? আব্দুল মুত্তালিব বলে ভাই নবীকে আমার মুখে লাগিয়ে উম্মাইমান মোহাম্মদকে কিছু খাইয়ে দাও, অনেক দূরের রাস্তা। এই বাবা মাকামে আবওয়া আর কোথায় মক্কা, অনেক দিনকার অনেক ঘন্টার সফর। এ বাবা ও মুসলমান আব্বা জগতে চলে গেছে, মা চলে গেছে, মায়ের কবর যান। মায়ের কবর গিয়ে সুন্দর করে আদবের সাথে দাঁড় হয়ে যাবেন। আমার দিকে ধ্যান দেন, আদবের সঙ্গে দাঁড় হবেন। এ বাবা মোহাব্বতের সঙ্গে কথা বলি আর মায়ের কবর গিয়ে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ মা চলে গেল, আল্লাহ দুনিয়াতে যদি কিছু করে থাকে তো ভুল করে থাকলে ক্ষমা। এ বাবা মায়ের
জন্য আল্লাহর কাছে দোয়া করেন। চলে গেছে বাবা, চলে গেছে। ওই আমার মায়েরা গো, নবী আমার ঘরে বসে আছে, বাবা খাটের পাশলা ধরে এরকম করে উম্মে ইমান খুঁজে মুহাম্মদ কই বেটা কই, তুমি খেয়ে নাও বেটা, খেয়ে নাও, খেয়ে নাও। আমার নবী খেতে চাই না গো। এই জন্য আমার নবীর উপরে মায়া আমাদের, কারণ আমরা হলাম শেষ নবীর উম্মত রে বাবা। আমার নবীকে কোন সাহাবী জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের সবচাইতে ভালো জিনিস কি দেখে গেলেন? আমার নবী কি বলে গেছিলেন জানেন? নবী আমার বলে গেছেন, আমার উম্মতের চাইতে আমার কাছে কোনো ভালো জিনিস না। আমরা হলাম উম্মত, আমাদের কথা নবী বলে গেছে, আমার উম্মতকে ছেড়ে ভুলতে পারি না। এই বাবা, নবী ইন্তেকাল হবে তবু উম্মত 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 উম্মত, আইরে উম্মত। এত কষ্ট করে পাথর খেয়েছেন। এ বাবা, আমার নবীকে উম্মে ইমান গিয়ে বললেন, বাপু আমার লাল কিছু খেয়ে নাও সোনা। নবী আমার বলে, মা গো আমার মুখে দানা যাবে না, আমি মার কাছে বার গেল, আমাকে মায়ের কবর নিয়ে চলো, আমার মায়ের কাছে যাবো, আমার মায়ের কাছে যাবো, মায়ের কাছে নিয়ে চলো, মাকে আমি দেখতে চাই। গ্রামের লোক যেন জমা হয়ে গেল, এই বাবার তোর মা বেঁচে নাই, বলে আমি কিচ্ছু বুঝি না, আমি মায়ের কাছে যেতে চাই, আমাকে মায়ের কাছে নিয়ে চলো। উম্মে ইমান বলে, বাবু লম্বা রাস্তা বেটা, শুধু পাহাড় আর পাহাড় আর লাল লাল বালু, হেঁটে হেঁটে যেতে অনেক দিন লাগবে, বাবু কিছু নাও। নবী আমার বলে, আমি কিচ্ছু খাবো না, মায়ের আমার দেশ মায়ের মতো রোদিকে নাই, আমার মা প্রসব কালে মা কত না কষ্ট করে। একটা কথা বলবো আপনারা, আমি নিজের কথাই বলছি, আমার বাড়ির কথা। আমি যখন ছোটতে পড়তে যাচ্ছিলাম, আমি ছোটতে যখন পড়ছিলাম, এরকম তালবেলি এই যে ছেলেগুলো দেখতে পাচ্ছেন এরকম, তো আপনারা কিন্তু আগেও বলেছি যে আমি খুব গরিব ঘরের ছেলে, আমি খুব গরিব ঘরের ছেলে। আপনারা কি এতটা কথা বলেন? আমার এতটা বাড়ির পরিস্থিতি খারাপ ছিল, আমার আব্বা দেওয়ালের কাজ করতো, দেওয়াল দিত, মাটির বাড়ি তৈরি করতো, তো তখনকার তো পয়সা অনেক কম। এই বাবা এক এক সময়তে 7 দিন পর্যন্ত আমরা না খেয়ে থেকেছি বাড়িতে, রুটি নেই, চাল নেই, কোনো মতো করে ওই কারোর বাড়ি থেকে কিছু ওই কি বলে চাউল, যেগুলো আপনার খুদি হয়, ওগুলো একটু একটু করে শুধু হালকা হালকা করে ভাত খেতে পেতাম ওই খুদির। এই বাবা, আমি গরিবের ছেলে, নিজের কথাই বলছি। আমার আব্বার মতো গরিব বেগমগঞ্জ আমার গ্রামের মধ্যে কেউ ছিল না বাবা। তো আমি যখন পড়তে যাই মাদ্রাসাতে, তো সব যাবে বাইরে পড়তে, আমিও যাব, ঘাড়ে ব্যাগ আছে, পড়তে গেছি। বারহারওয়া স্টেশন যখন গেলাম, আপনারা শুনে হবেন বারহারওয়া স্টেশন যখন গেলাম, যাওয়ার পরে এবার রোডে চাপবো, বারহারওয়া যাব, সব তালিব ইলম গুলো আছে, আমিও আছি সাথে। এবার কি করলাম, এবার রোডে চেপেছি বাবু, আর আমার কাছে তো টাকা নেই, আর মা তো জানে যে প্রত্যেকবার ছেলেকে কালিয়াচক মালদা পড়তে পাঠাচ্ছে, মানুষের কাছে ভিক্ষে।
আমি প্রত্যেকবার যাই তো গ্রামের কাছে কোন চাচার কাছে 20 টাকা 30 টাকা 40 টাকা এইভাবে গ্রামের লোকের কাছে চেহে চেহে মেঙে মেঙে ফেতরার টাকা জাকাতের টাকা নিয়ে নিয়ে কোনো মতো পড়তে যাই। আমার বাপ মার কাছে আর্থিক নেই যে পড়াই। আমি মাকে বললাম, মা সব ছেলে ইউপি যাবে, আমিও যাব। মা, আরে বাপু অত পড়াতে পারবো না বেটা, টাকা নেই বেটা, একটাও টাকা নেই। মা আব্বাকে কহ। আব্বার কাছে গেলাম তো আব্বা বলছে এখন কামের টাকা পাইনি। তখন কি করলাম, রাগের সাথে বের হয়ে রোডে চলে গেলাম ব্যাগ নিয়ে। আমার মাকে দেখছি যে মা মুখের মধ্যে আঁচলকে ভরে নিয়ে কাঁদছে, কাঁদতে কাঁদতে রোড চলে গেল। নুরুল থাম বেটা, থাম বেটা, থাম বেটা, থাম, তুই যাইস না বেটা, তোর কাছে টাকা নেই। চলে গেলাম, রাগ করে বারবার চলে গেলাম। ট্রেন ধরলাম, ট্রেনে বসেছি বাবা। তো যেগুলো গ্রামের লোক ছেলেগুলো ছিল ওরা কিন্তু জমি জায়গাওয়ালার ছেলে, তাদের কাছে টাকা আছে, বুড়ি আছে, চিড়া আছে, আমার কাছে আর কিছু নেই। ওই ছেলেগুলো বলছে যে নুরুল হককে ওই বগিতে বসা, আমরা অন্য বগিতে চল, কারণ যে খাবো কে নিয়ে খেতে হবে, উত্তর কিছু নিয়ে আসেনি। আমি দেখলাম ওরা ছেড়ে আমাকে চলে গেল, একাই বসে থাকলাম। আসানসোল স্টেশনে গেছি বাবা, আর টিটি চলে আসলো। এই বেটা, এই বাচ্চা, টিকিট। আমি বললাম স্যার টিকিট নাই। নিজের লাইফের কথা বলছি, 12 ঘন্টা আসানসোলের টেম্পুরা স্টেশনের জেলে বন্ধ ছিলাম। সন্ধ্যার সময় আমাকে ছাড়লো। ছাড়ার পরে আল্লাহর কি মহিমা যে একটা মৌলভী সাহেব আমাদের গ্রামের দেখা হলো। আরে 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 আরে, এই ছেলে, তুই মোহাম্মদ মহিরুদ্দিনের বেটা না? মানে জি চাচা, আপনাকে চিনি আমি। কেন বেটা এখানে কি করছিস, একাই কি করছিস, হারিয়ে গেছিস নাকি? না চাচা, এরকম ব্যাপার। আমাকে দোয়া দিল, আমাকে পকেট থেকে 700 টাকা বের করে বলল, যা বাবা তুই মৌলবি হয়ে আসিস, দোয়া দিলাম। এই যে গেলাম মাওলানা পাস হয়ে আসলাম। বলুন সুবহানাল্লাহ। মাওলানা পাস হয়ে বাড়ি এসেছি। বাপুরে বড় কষ্ট করে মানুষ হয়েছি বাবা, বহু কষ্ট করে পড়েছি আমি চেহে মেয়ে। যাই হোক, আজ আমার মা বাবার দোয়াতে এতদূর পর্যন্ত। মনে রাখবেন, যদি আপনার বাড়িতে যতই বড় বড় মস্তানকে আমি দেখলাম মালদা ডিস্ট্রিক্টে, মোজামপুরে, শাহবাজপুরে, শিলিগুড়ি থেকে নিয়ে আসাম পর্যন্ত, বাংলাদেশ পর্যন্ত যায়। আর আসামে তো আমার এই জানুয়ারি মাসে তো 8টা জলসা আছে, 8 জায়গায় জলসা আছে, প্রচুর আসাম যাই। যত দূর ঘুরলাম একটাই জিনিস আমি দেখলাম, যার বাড়িতে মা অশান্তি, ওই বাড়িতে কোনোদিন শান্তি পাবেন না। আপনি ট্রাই করে দেখে নিন, মাকে নারাজ করে রেখে দেন, মায়ের সঙ্গে আপনি ঝগড়া করবেন, আপনাকে বউর সঙ্গে ভালো লাগবে না, আর বেটার সঙ্গে ভালো লাগবে না। তোমরা এতটা ভাই বসে আছো, আমার ভাত আমার পোতা মোহাম্মদের মা বাপ চলে গেল, বাট বেটা কেউ নাই। আমার সোনাকে পোতাকে তোমরা নিজের ছেলের মতো করে, নিজের বেটার চাইতে বেশি ভালোবাসা দিয়ে আমার পোতাকে তোমরা মানুষ করবে। বেটারে আল্লাহ তোমাদের ভালো করবে রে বেটা। বেটা বল, বেটা বল, কে তোমরা আবার পোতাকে মোহাম্মদকে নিবে? বলো। বড় ভাই হারিসদার হলো, আব্বা আমাকে আমার ভাতিজাকে দিয়ে দেন, কারণ আমি আমার ভাতিজাকে মানুষ করব। আব্দুল মুত্তালিব বলে, তোমার ছেলে মেয়ে অনেক, তোমাকে দেওয়া হবে না, তোমাকে দেওয়া হবে না। তারপর মেজো ছেলে দাঁড় হলো, আব্বা মোহাম্মদকে আমাকে দিয়ে দেন, আমি মানুষ করব, আমি মানুষ করব, বড় করব, যতটা খরচ লাগবে। আব্দুল মুত্তালিবের মন বলল যে না, তোকে দেওয়া হবে না, কারণ তোর ছেলে মেয়ে নেই, আর যার ছেলে মেয়ে নেই ও ছেলে মেয়ের মর্যাদাও বুঝে না। এরকম যেন বললেন। এ বাবা, আব্দুল মুত্তালিবের দরবারে আব্দুল মুত্তালিব যেন মনে মনে চিন্তা করলো, কাকে দিয়ে কাকে দিয়ে। আব্বাস দার হলো, হযরতে আব্বাসকে বললেন, বাবা না, আব্বাসকে দাঁড় হলো, আব্বাসকে বললেন, আব্বাস ইবনে আব্দুল্লাহ, ওর কবর আছে আপনার এতে তায়েফ নগরে, আমরা দেখে এসেছি।
অনেক বড় গেট আছে, সুন্দর করে মাজার মতন সিস্টেম করা আছে। এই বাবা আলহামদুলিল্লাহ, ঠিক যেন আব্বাস খাড়া হলো, আব্দুল মুত্তালিব বললেন, বাবা তোর অবস্থা ভালো নেই, তুই আমার পোতাকে মানুষ করতে পারবি না। এরপরে কে বের হবে? আব্দুল মুত্তালিব বলে, সবাই আমার পোতাকে টানাটানি করো, কিন্তু এইভাবে করলে হবে না। তখন মনে মনে চিন্তা করলেন আব্দুল মুত্তালিব, বলে, ও নয় বেটারা, আমার পোতাকে আমার কোল থেকে ছেড়ে দিচ্ছি, যার কোলে গিয়ে বসবে সেই আমার পোতাকে মানুষ করবে। যার কোলে বসবে আমার পোতা, ওকেই মানুষ করতে হবে। আব্দুল মুত্তালিবের কিন্তু মন খান বলছিল যে আল্লাহ আমার পোতা যেন আবু তালিবের কোলেই বসে। আর ঠিক নবী আমার কোল থেকে উঠে আর সুন্দর করে টুক 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 করে হেঁটে হেঁটে গিয়ে আর আবু তালিবের কোলে বসলো। সুবহানাল্লাহ। এ বাবা, ও মায়েরা আমার বেটিরা, আবু তালিবের কোলে গিয়ে বসলো। আবু তালিবকে বলল, বেটা রে, তোমার কোলে আমার পোতা বসলো রে বেটা। লাল আমার সোনা বাবা রে, তুমি আমার পোতাকে ভালো করে মানুষ যত্ন করিও, আল্লাহ তোমার ভালো করবে বেটা। যা বেটা যা, জামাই করবো সোনা। ও জানে, ও জানে। আজকে জুম্মা পড়বো, বুঝতে পারলেন তো, গলিখানে এসেছি আপনাদের। তো একটা ছেলে কত চালাক আছে। এই মুলবি, এই মুলবি, কি হলো রে, তোমার বেটি কয়টা? বলে কেন? তুমি সব এখানে জামাই করবো, জামাই করবো এখানে। তো যাক বেটা, সব থেকে জামাই বলে কথা বলিস, যখন সুবহানাল্লাহ বলবো তখন বলিস। আর এইভাবে যদি ওই কুটকুট করে আর কানে খোলে বলবি, এইগুলো বলবি, তাহলে কিন্তু একবার অসুবিধা হবে। তোরা তো আমার আদরের ছেলে রে, তোরাকে দেখার জন্য তো আমি জালাল করেছি নাকি? এই 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 আদর শুনে ভালো করে বস, ফুচকামু করবি না। এবার আবু তালিবের কোলে দয়ার নবী বসলেন। আবু তালিবকে বাপ ওসিয়ত করছে। কি ওসিয়ত করছে? এ বেটা আবু তালিব, তোমার কোছাই দিলাম, তোমার কোলে দিলাম। এ বেটা আবু তালিব রে, তুমি আমার পোতাকে দেখভাল করে মানুষ করিও। ওরে বেটা আবু তালিব, আমার পোতা মুহাম্মাদের বাপ মা বেঁচে নাই, এতিম ছেলে। আমি তার দাদু আব্দুল মুত্তালিব, আমি আমার বয়স অনেক হয়ে গেল। কোন কিতাব বলে 120 বছর, কোন কিতাব বলে 100 বছর। আব্দুল মুত্তালিব 120 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেলেন। বাবা দুনিয়া ছেড়ে হঠাৎ করে একদিন চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার দাদুর ইন্তেকালে খুব কেঁদেছিলেন। বাবা এ মুসলমান, আব্দুল মুত্তালিব জগৎ থেকে বিদায় নিলেন, দাদুও চলে গেল, বাবা চলে গেল, দাদুও চলে গেল। এ বাবা, আবু তালিবের কাছে আমার নবী শুনবেন একটা কথা। এবার নবী মুস্তাফার এই শেষ কথাটা বলে দিয়ে বক্তব্য শেষ হবে। আবু তালিবের বেটা বেটি আরো ছিল, আপনারাকে আরো পরিচয় দিয়ে দিই। আবু তালিবটা কে? একটু আপনাদের ব্রেনটাকে পরিষ্কার করে দিই। আবু তালিব বলবো তো আপনারা চিনতে পারবেন না, এটাই মনে করবেন যে আব্দুল্লাহর ভাই, নবীজির নিজস্ব চাচা। কিন্তু একটু আরো ব্রেনটাকে কাছে নিয়ে চলে আসেন। আবু তালিব হচ্ছে হযরতে আলীর আব্বা। হযরত আলীকে চিনেন? আরে কথা বলেন। চার সাহাবীর মধ্যে মারবো থাপ্পড়, বেশি পণ্ডিত করবি তো। আবু তালিব, আবু তালিবের বেটার নাম হলো হযরত আলী, আর হযরত আলীর বেটার নাম হলো হাসান হুসাইন, আর হযরত আলীর স্ত্রীর নাম হলো মা ফাতেমা। আর মা ফাতেমা
মা ফাতেমার দাদুর নাম হলো আবু তালিব। মা ফাতেমার শ্বশুরের নাম হলো আবু তালিব, আর হাসান হুসেনের দাদুর নাম হলো আবু তালিব। ওই আবু তালিবের কথাই বলছি বাবা, এই জন্য ব্রেনটা পরিষ্কার করে দিলাম যেন বুঝতে আপনাদের আসান হয়। হাজরাতে চারজন সাহাবী, চার সাহাবীর মধ্যে আবু বকর সিদ্দিক, উমরে ফারুক, উসমানে গনি আর হযরত আলী। হযরতে আলী হলো নবী মুস্তাফার জামাই, মা ফাতেমার স্বামী। যাই হোক, তবে আসুন হযরত আলী এই কথাটা শুনেন, কথাটা শুনেন। হযরতে আবু তালিব বেটা আরো ছিল, দু একটা ছেলে ওদেরকে নিয়ে শুয়ে আছে। ভোরের সময় ঘুম ভেঙেছে, তো প্রত্যেকটা ছেলের চোখে পেস্টি, এরকম করে একদিন মুঠি দেবো, জাল দিয়ে ঘিরে দেবো, আমার হাতে সব কিছু আছে। তো কি বলছেন ভুলে আবু তালিবের বেটা বেটিরা ঘুমিয়ে দে উঠতো বাবা, তো চোখে পেস্টি লেগে, এটাই বলছিলাম। তখন কিন্তু আলী হয়নি, আলী জন্ম হয়নি, আলীর কথা বাদ দিচ্ছি। হযরত আলী তো সাহাবী রাসূল ছিলেন। তো নবীজি শুয়ে উঠছে, তো নবী যেমন ঘুমিয়ে উঠলো, তো যেমন মুখ হাত ধুয়ে মা বাপ চকচক করে তেল কাজল দিয়ে একবারে সুন্দর করে পরিষ্কার করে রাখে না, তো নবী ঘুমিয়ে উঠছে, তো ওইরকম একটু চেহারাতে দাগ নাই, 24 ঘন্টা একই রকম বাবা। এবার কিন্তু একদিন নবীজি শুয়ে উঠেছে, তো দেখছে চোখটা লাল হয়ে আছে, কি হয়ে আছে? লাল হয়ে আছে। তো আবু তালিবের মন, আল্লাহ ভাতিজাকে যখন নিয়েছি মানুষ করব বলে, তো ভাতিজার চোখটা তো লাল, তো কাকে দেখাই? হাকিমের কাছে গেল, হাকিম বলছে যে আমি পারবো না। ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলছে যে এই চোখের আমি পারবো না। আব কার কাছে যাই? ধ্যান দিবেন এ বাবা, ও বোনেরা, তাড়াতাড়ি করে আবু তালিব আমার নবীর হাত খান ধরে এভাবে চললেন কাহিনের কাছে, কাহিনের কাছে যেন চললেন। কাহিনের কাছে যাওয়ার পরে তাওরাত জাবুর পড়া আলিম, আপনারা জীবনীতে এগুলো শুনতে পাবেন, তাওরাত জাবুর আলিম। তখন তো কোরআন নাজিল হয়নি না, কথা বুঝে আসছে? নবীর উপরে কোরআন নাজিল হয়েছিল, তখন তো কোরআন নাজিল হয়নি। তাওরাত জাবুর ইনজিল কোরআন আসমানি কিতাব কয়টা? খালি খাচ্ছেন আর ঘুরছেন আর বাজার করছেন আর থাকছেন, এগুলো শিখতে হয় ইমামের কাছে, মৌলভী সাহেবের কাছে। আসমানি কিতাব হলো 4টা, আসমানি কিতাব 4টা, তাওরাত জাবুর ইনজিল কোরআন। তো তখন কোরআন নাজিল হয়নি, 3টা বই ছিল, তো 3টা বই মানুষ পড়তো, আর যারা পড়তো তারা মৌলভী সাহেব, তারা আলী। ও ধ্যান দিয়ে শুনবেন, ধ্যান দিবেন মুসলমান। আবু তালিব আমার নবীকে সাথে করে নিয়ে তাওরাত জাবুর পড়া আলিমের বাড়ি গেছে। ধ্যান দিবেন, খুব দারুণ কথা আছে। নবীকে নিয়ে গেটে দাঁড়িয়ে আছে, ও ভাই কাহিন ভাই আছেন বাড়িতে? এবার ধ্যান দিবেন, এবার কাহিন কিন্তু বই পড়ছিল। কোন বই পড়ছিল? তাওরাত পড়ছিল। আর তাওরাত যেই নবী দাঁড়িয়ে আছে আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীরই কিন্তু প্রশংসা বইয়ে পড়ছে, আর পড়তে পড়তে মগ্ন হয়ে গেছে। আবু তালিব ডাক দিচ্ছে, শুনতে পাই না। তখন আবু তালিব বারবার ডাকছে, এই কাহিন ভাই একটু বেরিয়ে আসেন না। কোন হালেই কিন্তু কাহিন আসে না। আল্লাহর বরদাস্ত নাই, আল্লাহর বরদাস্ত হলো না। আল্লাহ বলে আমার মেহবুব, আমার দোস্ত, আমার প্যারা, আমার আদরের নবী, আমার দয়ার নবী, মায়ার নবী গেটে দাঁড়িয়ে থাকবে, তুই বাড়িতে মচমচ করে বই পড়বি, তাহলে হবে কি? এ বাবা, আবু তালিব যখন ডাক দিলেন এলেন বাইরে, এবার কিন্তু কাহিনের ছাদটাকে আল্লাহ হিলাতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ।
কাহিনের ছাদ দল 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 করে হিলতে লাগে। যেমনি বাবা হিলতে লাগে, কাহিন যেন ঘরের ভিতরে থেকে বাইরে যেন পালিয়ে যায়। গেটের মধ্যে পালিয়ে এসেছে ছেলে ছেলে আবু তালিব এটা বাচ্চা কি তো আমাকে দেখা দেখা মনে হচ্ছে। এই ছেলে, তোমার নাম? নবী আমার বলে মোহাম্মদ। আহা, ধ্যান দিবেন, বুঝবেন। আবু তালিবকে বলছে, আবু তালিবকে বলছে, আবু তালিব এটা কে? কইছে আমার ভাতিজা। তো কিসের জন্য এসেছো? ভাই আমার এই ভাতিজার চোখটা লাল হয়ে আছে। দেখেন তো কিসের জন্য লাল হয়ে আছে? এত ডাক্তার দেখালাম ভালো হয় না, এত ডাক্তার কবিরাজ দেখাচ্ছি ভালো হয় না। তাই বলে তুমি তো তাওরাত জাবুর পড়া আলিম, তোমার কাছে এসেছি, তুমি দেখো আমার ভাতিজাকে কিসের জন্য ভালো হয় না। বলতে লাগলো কাহিন, কাহিন বলতে লাগলো, ও আবু তালিব, তোমার ভাতিজার কোন পৃথিবীর মধ্যে এমন কোন ডাক্তার নাই তোমার ভাতিজার চোখ ভালো করে দিবে। বলুন সুবহানাল্লাহ। এ বাবা, এ আবু তালিব, পৃথিবীর মধ্যে এমন কোন ডাক্তার নাই তোমার ভাতিজার চোখটাকে ভালো করে দিবে। তখন আবু তালিব বলতে লাগলো, তাহলে আমার ভাতিজার চোখটা কি লাল লাল হয়েই থেকে যাবে? বলে না রে না, তোমার ভাতিজার চোখ লাল থাকবে না। বলে তুমিও বলছো ভালো করতে পারবো না, আর ডাক্তার বলছে ভালো করতে পারবো না। সার্জন ওষুধ দিচ্ছে, অনেক কেউ দিচ্ছে ভালো হয় না, আর তুমি বলছো কেউ ভালো করতে পারবে না। তবে আমি কি বলবো? আমি এটাই বলবো যে জীবনের চোখ ভালো হবে না। বলে না ভালো হবে। তো কি দিয়ে ভালো হলো? বলে ওষুধ দিয়ে ভালো হবে না, গাছামো দিয়ে ভালো হবে না, সার্জনের কাছে ভালো হবে না, হাকিমের কাছে ভালো হবে না, কারো কাছে ভালো হবে না। তুমি তাওরাত জাবুর পড়া আলিম, তোমার কাছে হবে না, তাহলে হবে কি? বাবা আমার মায়েরা বেটির একটা কথা বলবো মা, একবার আপনার কাছে একটা গামছা যাবে, একটু গামছাতে 1 টাকা 2 টাকা 5 টাকা ওই নবীর শিফার জন্য, আস্তাগফিরুল্লাহ, নবী মুস্তাফার মহব্বতে দেখেন 8 বছর নবীজির বয়স। আপনাদের যদি ছেলে মেয়ে হতো আপনারা কি ডাক্তার দেখাতেন না? লাখ লাখ টাকা খরচ হয়ে গেলে ছেলে মেয়ের পিছনে খরচ করবেন, কিন্তু নবী আমার বলছেন যে নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেন, এই বুখারী তিরমিজি হাদিস আছে যে নবী আমার বলে যে অতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি মুমিন হতে পারে না, মুসলমান হতে পারে না, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে মা বাপ ভাই বোন চাইতে আমাকে না ভালোবাসে। তো আপনার উচিত যে আপনার ছেলে মেয়ে চাইতো নবীকে বেশি ভালোবাসা। সুবহানাল্লাহ। ও মা, আপনাদের কাছে সকলের কাছে গামছা যাবে, একটু 10 টাকা 20 টাকা 100 টাকা যার কাছে থাকে মা, একটু এই মুহূর্তে রাসূলুল্লাহর মুহাব্বত একটু দিয়েন। এই কেউ আছে? হ্যাঁ তো তরিকার এইভাবে হয়, বাচ্চা বাচ্চা হয়েছে সব সময়। যাও, আমার মায়েরা দিবে, দোয়া হবে। এখন আপনাদের নামে দোয়া করে দেবো, শেষ দোয়াটা আপনারা নিয়ে যাবেন, আর এই দোয়াতে আপনাদের জন্য দোয়া হবে। যারা হয়তো 500 1000 নিয়ে আসতে পারেন, কমপক্ষে 10 টাকা নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। যাচ্ছে আমার ভাই, কেউ আমার এই ভাইদের কাছে যান, কেউ মা বোনদের কাছে যান, চাদর নেন। জি, এই চাদর যাচ্ছে, এই চাদরটা আপনারা অবহেলা করবেন না বাবা। আপনার কাছে 10 টাকা থাকলেও চাদরে ফেলিয়েন, 5 টাকা থাকলেও দিয়েন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাও যাও যাও,
এই 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 তুমি ওঠো তোমার চাদরটা দাও দাও না রে বাবা, কোন ছেলেরা? দাও, তুমি যাও এই ছেলেকে নিয়ে যাও। যা পারবেন আপনারা অবশ্যই দিন। সুবহানাল্লাহ। আগা তুমি বলে দাও আমার নবী জি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবী জি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজি রওজা ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো তারা তোমরা বলে দাও আমার নবীজি কোথায়? ছন্দ শুনুন কি বলছে। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারা, আকাশের তারা চাঁদ কি বলছে? আকাশের তারকার মিঠি মিঠি চাঁদ নবীর আলোতে তারা নিজেকে হারায়। ও গো চাঁদ তুমি বলে দাও ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজি রওজা ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? তারপর দিনের আলোতে সূর্যের আলোতে নবীর মুরে তারা লুকায়িত হয়। ও গো রাখাল ও গো রাখাল ও গো মরু তোমরা বলে দাও আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা হজ পাকে যায় কাবা ঘরকে তারা জড়িয়ে যে কয়। লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে যে কয়। ও গো কাবা ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? শেষ কথাটা শুনলেন, নবীজির চোখটা লাল, এটাই বলেছিলাম না? নবীর চোখ লাল, খুব সহজ কথা। আবু তালিব বলে তাহলে আমার বাচ্চার চোখটা ভালো হবে না। তখন ওই কাহিনী বলে কারণ তোমার ভাতিজার চোখ কেউ ভালো করতে পারবে না, তোমার ভাতিজার মুখ
মুখের একটু থুথু নিয়ে নাও। তোমার ভাতিজার মুখের থুথু হলো ওষুধ। কেউ তোমার ভাতিজার চোখকে ভালো করার হিম্মত রাখে না, কারণ তোমার ভাতিজা হলো ডাক্তারের ডাক্তার, তোমার ভাতিজা হলো মাস্টারের মাস্টার, তোমার ভাতিজা হলো প্রফেসরের প্রফেসর, তোমার ভাতিজা হলো সার্জনের সার্জন, তোমার ভাতিজা হলো হাকিমের হাকিম। তোমার ভাতিজার উপরে কারোর কলম চলবে না, কারণ এই ছেলের কাহিনী আমি এখনই বইয়ে পড়ছিলাম, এটাই হবে আখিরি জামানার নবী। তোমার ভাতিজার একটুখানি জল নিয়ে চোখে লাগিয়ে দাও, ভালো হয়ে যাবে। লাগালেন, নবীর চোখ সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেলেন। আল্লাহ রাসূলকে নিয়ে বাড়ি আসছেন। নবী পাকের বয়স সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ